হ্যালো গাইস, ওয়েলকাম টু ইটস এরিতিয়া। ভার্সন 5.3.0 চলে এলো এবং এখানে সব থেকে বড় যে চমকটি সেটি হলো একটি ওয়ার্ল্ড ওয়াইড সিলেকশন কন্ট্রাক্ট। এখানে তিনটি প্লেয়ার আছে, আপনি যাকে ইচ্ছে সাইন করে দিতে পারবেন। তিনটি প্লেয়ার হলো নেইমার আছে, লি আছে এবং সেমি। এই তিনটি প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড। দেখুন এই তিনটি প্লেয়ার এখানে নেইমারের ব্লেডস কালার দেখে সবাই নেইমারকেই নিতে চাইবেন এবং নেইমার ব্লেডস কালার দিয়ে গোল করতে যাবেন। কিন্তু প্রথমে বলে রাখি, এই স্বপ্নটা যারা যারা দেখছেন এটা কিন্তু স্বপ্নই থেকে যাবে, আর সত্যি হবে না। তো চলুন দেখে নেওয়া যাক কেন এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে আর সত্যি হবে না। দেখুন এখানে নেইমারের প্লে স্টাইল, ক্রিয়েটিভ প্লে মেকার, তারপর বল কন্ট্রোল, ড্রিবলিং সবই মোটামুটি ভালো আছে। কিন্তু ভাই একটি প্লেয়ারের সব থেকে আসল যে জায়গাটি সেটি হলো ক্যারেক্টারিস্টিক এই ঝামেলা। আর ভাই দেখুন ফোন, আর ভাই এটা কোনো কথা? এখন আমি একটি ভালো কার্ড দেবে যে, এখন আমি একটি ফ্রি কার্ড দেবে যখন তখন একটু ভালো দেখে দিয়ে এটা কেমন কার্ড দিয়েছে, ফ্রম ইনকনসিস্টেন্ট দিয়েছে। আর কয়েক মাস আগে একটি এরকম একটি কার্ড দিয়েছিল গ্যারেথ বেলের, সেটিও ছিল ইনকনসিস্টেন্ট। সো ওই কার্ডটি যারা যারা পেয়েছেন তারা ভালোভাবেই বুঝবেন ইনকনসিস্টেন্ট আসলে কি, এটা একটি ভালো কার্ডকে কতটা বাজে বানিয়ে দিতে পারে। সো এই জন্যে আমি বলেছি নেইমারকে নেওয়া উচিত না, নেইমারের এই কার্ডটা ভালো না। সো তারপর আছে সেমি। দেখুন সেমিকেও কেউ তেমন একটা নেবে না, কারণ এখন আমি ফ্রিতে অনেক অনেক সিএফ দিয়েছে, তাই সেমিকে কেউ নেবে না। তারপর লি আছে, লি অনেক অনেক রাইট উইঙ্গার ফ্রি দিয়েছে আমি, কিন্তু লিকে নেওয়া উচিত আমার মনে হয়। লি এখানে সব থেকে ভালো প্লেয়ার ফ্রম আনওয়েভারিং। সো আমার মনে হয় যে লিকে নেওয়া উচিত। সো ভাইয়া যেটা বললাম, নেইমারের কার্ডটা কেউ নেবেন না, সেটা কিন্তু ভালো না।